রহিম আজকে দুপুরের জন্য রান্নার আয়োজন শুরু করে দিলাম। এখানে বাঁধাকপি আছে, এখানে কলমি শাক আছে, কাঁচামরিচ আছে, ধনেপাতা, রসুন, পেঁয়াজ, এই যে চিকেন রেডি করে রাখছি ধুয়ে, বাঁধাকপি দিয়ে রানবো। এখানে পেঁয়াজ, রসুন, লবণ, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, শাক ভাজি করবো। এই তখন আমি শাকটা দিয়ে দিচ্ছি। এই শাকটা আসলেই বেশি মজা, খুব বেশি মজা, আমার কাছে ভীষণ পছন্দ, আমার ছেলেরও পছন্দ। আর সবুজ শাকসবজি খাওয়াটা আসলে শরীরের জন্য খুবই উপকারী। এই যে রান্না বসাই এখন একটু বাটিতে অল্প একটু ভাত মাখাইছি, দুই লুমকার মতো সবজি দিয়ে। আমার মেয়ে সবজি খাইতে পছন্দ করে না পরীক্ষার সময়। আর এই যে দেখেন, ওরে আমার খাওয়াই দিতে হচ্ছে। কার কার এমন হয় বলবেন, সবজি খেতে চায় না, শুধু চিকেন। এই তো আমার শাকভাজিটা অলমোস্ট হয়ে গেছে। এখন আমি বসাই দিব চিকেন দিয়ে বাঁধাকপি সবজিটা বসাই দিব। চিকেনের একটু হাড়গুড় দিছি, সবজিটা এরকমই খেতে ভালো লাগে। তো শাক হয়ে গেছে, এখন আমি সবজি বসিয়ে দিচ্ছি। এখানে দিছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, লবণ, ভালো করে মশলাটাকে বেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু ধনিয়া বাটা। এই তো আমি গরম মশলা পাউডার, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সব কিছু দিয়ে দিছি। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব, তারপরে দিব চিকেনটা। এই তো চিকেনটা দিয়ে দিচ্ছি, এবারে ভালো করে চিকেনটাকে কষিয়ে নিব। এই তো চিকেনটা কষিয়ে বাঁধাকপিটা দিয়ে আরও কতক্ষণ কষিয়ে নিব। তারপরে একদম বেশি ঝুল ঝুল রাখবো না, এই ভাজিটা শুকনো শুকনো রাখবো। তো রান্নাটা কমপ্লিট হওয়ার পরে আপনাদেরকে ফাইনাল দেখাচ্ছি। ভিডিওটি বেশি করে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। সবার জন্য দোয়ার ভালোবাসা রইল। এই তো আমার বাঁধাকপি দিয়ে চিকেনের সবজি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা কেমন হইলো বলবেন। এখন উপরে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিব। ধনিয়া পাতাটা দিয়ে দিছি, এখন আমি নামিয়ে নিব। সবাই ভালো থাকবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। কেমন হইলো আমার এই রান্নাগুলো বলবেন সবাই। আর এমনিতে রান্না আছে, লাউ দিয়ে মাছ রান্না আছে, এটা কালকে রাতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।